মুখ্যমন্ত্রীর ছবির অপব্যবহার করে পড়ুয়াদের কাছ থেকে ব্যাগ পিছু 10 টাকা নেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বসিরহাটের পিফা পঞ্চায়েত এলাকায়। জানা যায়, বসিরহাটের পিফা পঞ্চায়েতের অন্তর্গত পিফা বিএম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়েছে। দূর দূরান্ত থেকে বহু পরীক্ষার্থী এই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছেন। অভিযোগ, স্কুলের সামনেই একটি দোকানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ব্যাগ কিছু পরীক্ষার্থীদের কাছ থেকে 10 টাকা করে নেওয়া হচ্ছে। এই নিয়েই সরব হয়েছে পড়ুয়ারা। এটা সম্পূর্ণ ভুল কাজ। এটা কি অন্যায়? হ্যাঁ, অবশ্যই হবে। তোমরা কি চাইছো? আমরা চাইছি এটা বন্ধ করা হোক। এদিকে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই দোকান থেকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ওই সাইনবোর্ড সরিয়ে নেন দোকান মালিক। ওটা আমি তো সেই হিসেবে রাখা হয়নি, এবার যদি বয়ান তুলে দেবো হবে তাহলে ভুল হতে পারে, ওটা তাহলে কি করবেন আপনি? তুলে দেবো তাহলে। এই ইস্যুতে দ্রুততার সঙ্গে পদক্ষেপের আশ্বাস তৃণমূলের। না আমরা হত্যা করে আমরা এক্ষুনি শুনলাম তো, আমরা ওর ব্যবস্থা নিচ্ছি। আর আমরা তো পিপা হাই স্কুলের বিএম হাই স্কুলের পাশে পিপা সদনে আমরা জায়গা করেছি। ওখানে 100 চেয়ার আছে, জলের মোটকা আছে, সব ব্যবস্থা আছে। ওখানে ব্যাগ রাখার জায়গা আছে পিপা সদনে। কিন্তু এইটা এখনই জানতে পারলাম, আমাদের ব্যবস্থা নিচ্ছি, দেখ খোলা হয়ে গেছে। এই ইস্যুতে শাসক দলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। কারণ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতিবাজরা বুঝে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে এই রাজ্যে যে কোনো দুষ্কর্ম করেও পার পাওয়া যায়। তাই ইনি মাত্র 10 টাকা করে তুলছেন, অনেকে তো 10 লক্ষ 10 কোটিও তুলছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পড়ুয়াদের ব্যাগ রাখার জন্য কেন টাকা নেওয়া হবে? প্রশাসনের নজরদারি এড়িয়ে কি করে এই কাজ চলতে পারে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।